এই অপদার্থ তৃণমূলের সরকার, এই অপদার্থ কাকলি দিদের সরকার ওই দিনকে আমার মা বোনেদের হাত থেকে শাখাপালা খুলিয়েছিল। শুনুন, এখানে যিনি বিজেপির দাঁড়িয়েছেন স্বপন মজুমদারদের বলছি, যদি তাদের লোকেরা শুনে থাকেন তার উত্তর আমি চাইছি। ওই দিনকে কোনো শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে কোনো দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাখাপালা খোলা হয়েছে। হিজাব না খুললে মাধ্যমিক পরীক্ষা দিতে দেবে না, সেই দিনকে কোনো রহিমা বিবি প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো ফিরহাদ হাকিম প্রতিবাদ করেনি, সেই দিনকে কোনো মোহাম্মদ সেলিম ফিরাও প্রতিবাদ করেনি, সেই দিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছে। আগামী দিনে যদি বাংলার পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সর্বপ্রথম আমাদের কাজ থাকবে প্রত্যন্ত জেলা থেকে আমরা শুরু করব। প্রতিটা প্রত্যন্ত জেলায় কলকাতার মতো এনআরএস, চিত্তরঞ্জন মেডিকেলের মতো বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় আমরা একটা করে খুলে দেব। এই কাকলি ঘোষ দস্তিদারদের পরের প্রজন্মর হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায়, সেই জন্য আপনার আমার ছেলের হাত থেকে সুকৌশলে পশ্চিম বাংলা থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে, তাদের হাতে লাঠি, বোম, গুলি, পিস্তল তুলে দিচ্ছে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্য সরকারের বন্ধ করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীরা, স্বপন মজুমদাররা, দিলীপ ঘোষরা অনেক কথা বলছেন, সবকা সাথ সবকা বিকাশের আওয়াজ তুলছেন। পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, একবারের জন্য শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ করতে দেখলাম না। কারণটা কি? শুভেন্দু বাবুরাও জানে, যদি আমার দলিত ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মুসলিম ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আমার আদিবাসী ভাইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শুভেন্দু বাবুদের হয়ে, এই কাকুলি ঘোষদের হয়ে মারামারিটা কে করবে? আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি, মন্দিরের নামে, দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলোকে ফিরিয়ে নিয়ে এসে মন্দির, দেবদেবীকে ফিরিয়ে দেবো আমরা। তখনই আমরা কি হয়ে যাচ্ছি, ওর নওশাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ও বেটা মুসলমানদের দল, তোমরা যেও না। আর যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলছি, ওয়াকাফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল, সেটাও হস্তান্তরযোগ্য নয়, সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে। একইভাবে যখন বলছি ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা, মসজিদকে ফিরিয়ে দেবো, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যা, আমাদের প্রার্থী তাপসদা, জুবিদি, শায়ন ভাই, আরও যারা বক্তারা বক্তব্য দিয়েছেন, নিশ্চিতভাবে তারা এই জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে যে আগামী 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনাদের সমস্যা, দুর্দশার কথা উত্থাপন করবে। এটা ক্লিয়ার তো আপনাদের কাছে? আমি তার সাথে কয়েকটা জিনিস ইনক্লুড করতে চাই। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো অনাথ বন্ধু সমিতির কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে এ জায়গায়, এই মাঠে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন। সাথে সাথে ধন্যবাদ জানাবো এই যে হাজার হাজার মানুষজন এত রাতে হুমকিকে উপেক্ষা করে, মিথ্যা কেসের ভয়কে দূরে সরিয়ে দিয়ে আপনারা উপস্থিত হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী দিনে 4 তারিখে বারাসাত থেকে বিজয়ী সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে পৌঁছাবেন, তার প্রতীক্ষা নিতে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। সামনে যারা সারিতে মিডিয়ার বন্ধুরা আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য কি চাইছে, কেন রাজনীতির ময়দানে এসেছে, আপনি মিডিয়ার বন্ধুর মাধ্যমে দূর দূরান্তের মানুষও জানতে পারছে। ধন্যবাদ জানাবো আমি প্রশাসনের বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকের আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। বন্ধুগণ, আমাদের লড়াইটা কোথায় একটু বুঝতে হবে। আমাদের লড়াইটা নিজেদের ব্যাংক ব্যালেন্স, প্রভাব প্রতিপত্তি বাড়ানোর লড়াই নয়। আমাদের লড়াইটা হচ্ছে এই অনাথ বন্ধু লাইব্রেরিতে কেন লাইব্রেরিয়ান নাই সেটা যাতে দ্রুত দেওয়া যায়, তার লড়াইটা আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত প্রতি বছরে কম করে 25,000 টাকা যে অনুদান দেওয়ার দরকার, ঠিকঠাক আসছে না কেন সেটা যাতে আসে, তার লড়াই। আমাদের লড়াইটা কোথায়? এই যে ফুটবল মাঠে আছে, আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ববোধ করার পরেও খারাপও লাগে। একটা সময় ছিল ভারতীয় ফুটবলে 11 জন বাঙালি প্লেয়ার খেলতো,